সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এদিকে সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অন্তর্বর্তীকালীন সরকারের ভারতের এজেন্ট ও স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর তেজগাঁও খেলাঘর মাঠ, কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ও ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে কথা বলেন দলের আমির সহ মহানগর নেতারা। রাজধানীর তেজগাঁয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ত্যাগ স্বীকারকারীদের পরিবারগুলোকে যথাযথ মূল্যায়নের দাবি জানান ঢাকা উত্তরের আমির। এখানে নেতৃত্ব দিতে হলে শুদ্ধ হয়ে আসতে হবে। যাদের হাতে রক্ত আছে, যাদের হাতে দুর্নীতির সেই ছোঁয়া লেগে আছে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শনের রাজনীতি করেছেন, তারা যে দলই হন বাংলাদেশের পাওয়ারে আগামী দিনে আসতে দেওয়া হবে না। এদিকে প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে অপসারণ ও দোষীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল। গণহত্যার দায়ে, গুমের দায়ে, খুনের দায়ে এরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। ক্ষমতার মসনদকে আল্লাহর পক্ষ থেকে আমানত উল্লেখ করে কেরানীগঞ্জে দলের আমির জানান, তার দল নির্বাচিত হলে শাসক নয় বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে। এই রাষ্ট্রের খাদেম যারা হবে, আলহামদুলিল্লাহ তাদের হাত আল্লাহ তাআলা এইভাবে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবেন। আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই, কারণ এই গদি আল্লাহ যদি আমাদেরকে দান করেন, এটা আমাদের জন্য বিরাট এক পরীক্ষা হয়ে বোঝা হিসাবে আমাদের ঘাড়ে আসে। বিভিন্ন মাধ্যমে জামাত সম্পর্কে নারীদের ভুল বার্তা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জাতির স্বার্থে আরেকটু ধৈর্য ধরার জন্য আমরা প্রস্তুত। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের